রাজধানীর যাত্রাবাড়ির ধনিয়া এলাকায় অবস্থিত ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে এখনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। প্রতিষ্ঠানটির সামনে কয়েক ঘন্টা ধরে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল লিটনের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি অভিভাবকদের অপমান করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করে তার পদত্যাগের দাবি জানিয়েছেন। জানা গেছে, ঘটনার সূত্রপাত গতকাল বিকেলে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে শাস্তি হিসেবে পুরো স্কুলে কান ধরে ঘোরানো হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর অভিভাবককে ডেকে এনে অপমান করা হয়েছে বলেও দাবি করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শুধু এই ঘটনাই নয়, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের উপর কঠোর আচরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে বলে জানানো হয়। কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের শরীরে আঘাতের চিহ্ন দেখিয়েছেন বলেও জানা গেছে। এছাড়া প্রতিষ্ঠানটির প্রশাসনিক ব্যবস্থাপনা ও আর্থিক অনিয়ম নিয়েও বিভিন্ন অভিযোগ উঠেছে। এটি একটি বেসরকারি ও এমপিওভুক্ত নয় এমন প্রতিষ্ঠান হওয়ায় এর পরিচালনা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন শিক্ষার্থীদের মধ্যে আশঙ্কা তৈরি হয় যে সম্প্রতি ঘটনাগুলো সুষ্ঠু বিচার নাও হতে পারে। এরই প্রেক্ষিতে তারা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত প্রিন্সিপাল লিটন প্রতিষ্ঠান ভবনের ভিতরে অবস্থান করেছেন এবং কার্যত অবরুদ্ধ রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। সানিয়া খান, তালাশ বিডি, ঢাকা।